আজকে আমরা একটা তাপের চ্যাপ্টার করব। চ্যাপ্টারটা হচ্ছে ক্যালোরিমিতি এবং তাপ সংক্রান্ত যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে এটা মানে মাঝের দিকে পড়ে আর কি। আমাদের তাপের প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর মধ্যে খুব খুব মানে গুরুত্বপূর্ণ থেকে আমি বলবো খুব কনসেপচুয়াল চ্যাপ্টারগুলো, বিশেষত তাপ এবং তাপমাত্রার সম্পর্ক যেখানে আছে সেই চ্যাপ্টারগুলো, মানে সেই চ্যাপ্টারটার মধ্যে একটা জিনিস আমি একটু একটু ইয়ে করতে চাই, একটু মানে ফোকাস করতে চাই। সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রার ক্ষেত্রে বিভিন্ন যে একক টেককগুলো ছিল তার মধ্যে তাপমাত্রার এককের ক্ষেত্রে কিন্তু একটা কনভার্সন সেন্টিগ্রেড এবং ফারেনহাইট বা সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যে কনভার্সন, সেই কনভার্সনটার একটা জিনিস যেটা আমি মনে করি যতবারই আমরা এই চ্যাপ্টারগুলো পড়ব ততবারই মানে এটা একটু মানে মাথায় রাখা দরকার যে সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের মধ্যে কনভার্সনটা কিন্তু মানে টুফোল্ড। একটা হচ্ছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা যখন আমি ফারেনহাইটে কনভার্ট করব তখন সেটা হচ্ছে আমরা যে রিলেশনটা সেটার জন্য মানে যে রিলেশনটা দিয়ে যে ইকুয়েশনটা দিয়ে এই রিলেশনটা করতে হবে সেটা হচ্ছে c/5 = f-32/9, c/5 = f-32/9। কিন্তু যখন আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ এর ইকুইভ্যালেন্ট ফারেনহাইটে চেঞ্জটা বার করব তখন কিন্তু আমাদের এই রিলেশনটা রাখলে হবে না। তখন কিন্তু আমাদের যে রিলেশনটা করতে হবে সেটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ মানে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত ফারেনহাইট সেটা যখন আমরা জানবো তখন আমাদের সম্পর্কটা হচ্ছে c/5 = f-32/9। কিন্তু যখন আমরা জানবো যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ হয়েছে কোনো কিছু 20 থেকে 21 ডিগ্রি হয়েছে, তাহলে ফারেনহাইটের ইকুইভ্যালেন্ট চেঞ্জ কতটা সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ। তো এটা আগের চ্যাপ্টারগুলোই ছিল। তো বিশেষত সরকারি চাকরির বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু তাপের ক্যালোরিমিতি চ্যাপ্টারটার খুব ছোটো কিছু কোশ্চেন আসতে পারে। চ্যাপ্টারটা সবথেকে বড় কথা মানে ফিজিক্সের চ্যাপ্টারগুলোর মধ্যে চ্যাপ্টারটা কিন্তু বেশ সহজ। মানে আমরা যদি একটু চ্যাপ্টারটায় জোর দিই তাহলে এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমাদের খুব কনসেপশন হোক বা যেগুলো জানার ব্যাপার সেগুলো খুব মানে বেশিটা না, খুব ছোট জায়গা এবং বোঝার ব্যাপারও এখানে খুব কম, আমাদের টুকটাক কিছু জিনিস মনে রাখলে হবে। তো আমরা ক্যালোরিমিতি চ্যাপ্টারটা আমরা পড়বো যেভাবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন এককগুলো গুরুত্বপূর্ণ এবং তার সাথে যেটা বলার সেটা হচ্ছে এককের সাথে সাথে একটা এককের সাথে আরেকটা এককের কনভার্সন, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আমরা একদম প্রথমে আসি ক্যালোরিমিতি যেটা শুরু হচ্ছে যেখান থেকে সেটা হচ্ছে তাপের আদান প্রদান। ক্যালোরিমেট্রির যে মূল জিনিসটা সেটা হচ্ছে তাপের আদান প্রদান। একটা জিনিস ঠান্ডা আছে, একটা জিনিস গরম, যেটা আমরা একদম সহজ ভাষায় বলতে গেলে আমাদের বেশি উষ্ণ জিনিস এবং কম উষ্ণ জিনিস এই দুটোর মধ্যে তাপের আদান প্রদান যখন হয় তখন কে কতটা তাপ নেবে এবং কে কতটা তাপ দেবে। তো এই ব্যাপারে আমাদের একদম প্রথমে ক্যালোরিমিতি শুরু হচ্ছে এখান থেকে। তো এখানে আমাদের রিলেশনটা খুব সহজ। রিলেশনটা হচ্ছে যে বস্তুটা তাপ নিচ্ছে সেই বস্তুটা কতটা তাপ নেবে সেটা মূলত তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে যে মানে সেই বস্তুটার ভর কত, তার মানে আমি যদি তাপ যে পরিমাণ নেবে সেটাকে যদি কিউ দিয়ে প্রকাশ করি তাহলে কিউ প্রপোর্শনাল টু হচ্ছে এম, এবং কতটা তাপ নিল মানে তার তাপটা নিয়ে কতটা উষ্ণতা বৃদ্ধি পেল সেইটাকে যদি আমরা বলি টি, তাহলে একই সাথে কিউ যেমন প্রপোর্শনাল টু এম সেরকম কিউ প্রপোর্শনাল টু হচ্ছে টি। এবার আমরা জানি যে প্রপোর্শনালিটি থাকলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে একটা, তাহলে কিউ প্রপোর্শনাল টু এম কিউ প্রপোর্শনাল টু টি। এখান থেকে যেটা আমরা ইকুয়েশনটা আসছি সেটা হচ্ছে কিউ = S/m/T, যেখানে এসটা সেটাকে আমরা বলছি হচ্ছে তাপের মানে এটাকে বলছি আমরা আপেক্ষিক তাপ, এই ধ্রুবকটাকে, এটা খুব গুরুত্বপূর্ণ পড়ে। তো সেটাকে যদি আমরা লিখে দেখাই তো রিলেশনটা আমাদের হচ্ছে এরকম, কিউ প্রপোর্শনাল টু এম কিউ প্রপোর্শনাল টু টি, অতএব কিউ হচ্ছে S/m/T, যেখানে এসকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক তাপ। এরপরে আমরা আপেক্ষিক তাপে আসবো। আপেক্ষিক তাপে আসার আগে সেটা হচ্ছে আমাদের তাপের বিভিন্ন এককগুলো কিন্তু আমাদের মানে খুব দরকার। মানে বিশেষত তাপের এককগুলোর SI, CGS এবং FPS পদ্ধতিতে এই এককগুলো সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে এবং এদের মধ্যে কনভার্সনগুলো, এবং ব্যাপারটা খুব সহজ। তো আমরা একদম প্রথমে আসি। আমরা যদি একদম প্রথমে ভাবি আমাদের
আমরা তিনটে ইউনিটে এটাকে ভাগ করছি, যেমন ভাগ করি, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এফপিএস এবং একটা হচ্ছে এসআই পদ্ধতি। তো একদম প্রথমে সিজিএসে আসে। সিজিএসে তাপের একক কী? সিজিএসে তাপের এককের খুব স্যাক্রোস্যান্ট ডেফিনিশন হচ্ছে যে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 ক্যালোরি তাপ। এই ক্যালোরি হচ্ছে কিন্তু মানে সিজিএস পদ্ধতিতে তাপের একক। তাহলে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে 1 ক্যালোরি তাপ গেল। এবার এই সিজিএসে আরেকটা কিন্তু তাপের একক আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে কিলোগ্রাম ক্যালোরি। এটা কিন্তু কখনোই আমরা এসআই পদ্ধতির এককের সাথে গুলিয়ে ফেলব না, এটাকে আমরা বলছি হচ্ছে কিলোগ্রাম ক্যালোরি। কিলোগ্রাম ক্যালোরি ব্যাপারটা কি? কিলোগ্রাম ক্যালোরি একতে আমরা বলছি যে 1 কিলোগ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় তাপের তাকে বলা হয় 1 কিগ্রা ক্যালোরি। এই 1 কিগ্রা ক্যালোরি মানে হচ্ছে স্বভাবতই 1000 ক্যালোরি। যেহেতু 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে 1 ক্যালোরি। তাহলে 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগছে তাকে বলছে 1 কিলোগ্রাম ক্যালোরি। এই 1 কিলোগ্রাম ক্যালোরি মানে স্বভাবতই তাহলে খুব সহজে হচ্ছে 1000 ক্যালোরি। এটা গেল আমাদের সিজিএস। এরপরে আমরা আসি হচ্ছে এফপিএস। আগে এসআইতে আমরা পরে আসছি এফপিএস পদ্ধতিতে। এফপিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটিএইচই, ব্রিটিশ থার্মাল একক বা ব্রিটিশ থার্মাল ইউনিট। ব্রিটিশ থার্মাল ইউনিটের একটা ব্যবহারিক সংজ্ঞা আছে এবং একটা খুব মানে স্পেসিফিক একটা মানে খুব যেটাকে বলবো মানে মোর প্রিসাইজ আর কি একটা সংজ্ঞা আছে। প্রথমটা কি বলছে? 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় হচ্ছে 1 ব্রিটিশ থার্মাল একক। আবার আমরা ভাবি 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় হচ্ছে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট। কিন্তু ব্রিটিশ থার্মাল ইউনিটের একই সাথে একটা কিন্তু খুব মানে এটাকে মানে আরও স্পেসিফিক একটা সংজ্ঞা আছে। সেখানে বলছে এই যে 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি, এই 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধিটা কোথা থেকে কোথায়, মানে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হওয়া, 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি হওয়া, 77 ডিগ্রি থেকে 78 ডিগ্রি হওয়া, প্রত্যেকটার ক্ষেত্রেই ধরো যে ফারেনহাইটের চেঞ্জটা হচ্ছে কিন্তু 1 ডিগ্রি। কিন্তু এটা স্পেসিফিক্যালি বলছে ব্রিটিশ থার্মাল ইউনিটের ক্ষেত্রে যে 1 পাউন্ড জলের উষ্ণতা 64 ডিগ্রি ফারেনহাইট থেকে 65 ডিগ্রি ফারেনহাইটে যেতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় 1 ব্রিটিশ থার্মাল একক বা 1 ব্রিটিশ থার্মাল ইউনিট। তো এটা গেল আমাদের এফপিএসের প্রথম। এছাড়া এফপিএসে আরেকটা একক আছে যেটাকে বলা হয় থার্ম। এই থার্মটা হচ্ছে বড় একক। বড় একক মানে এখানে বলছে 10⁵ পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে 1 থার্ম। 10⁵ পাউন্ড মানে যেখানে ছিল ওটা ব্রিটিশ থার্মাল ইউনিট ছিল 1 পাউন্ড, এখানে বলছে 10⁵ পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে 1 থার্ম। আমরা কনভার্সনগুলো আসছি, তবু এটা যেটা সহজ সেটা হচ্ছে 1 থার্ম মানে তাহলে স্বভাবতই হচ্ছে কিন্তু 10⁵ বিটিএইচইউ বা ব্রিটিশ থার্মাল একক। এরপরে আমরা আসি হচ্ছে এসআইতে। এসআইতে এটা একটু কমপ্লিকেটেড, মানে একটা মাত্র জিনিস এখানে, যদিও এখানে আমরা অতটা এটা মানে বুঝতে পারবো না, পরে যখন আমরা তাপের যান্ত্রিক তুলাঙ্ক বলেছি চ্যাপ্টারটা সেটা যখন দেখব এসআইতে কিন্তু তাপের এককের একটা মানে খুব ব্যতিক্রমী জিনিস আছে। সেটা হচ্ছে এই ক্ষেত্রে তাপের যে সিজিএস একক সেটা হচ্ছে এসআই এককের থেকে বড়। মানে এসআই পদ্ধতিতে তাপের একককে বলা হয় হচ্ছে জুল। এটার কারণ হচ্ছে আমরা জানি আর সবাই যে জুল হচ্ছে কিন্তু একসাথে শক্তিরও ইউনিট, ঠিক আছে? তো এখানে তাপের আলাদা কোনো একক নেই, তাপের আলাদা কোনো একক নেই। এই কারণে 1 ক্যালোরি অর্থাৎ যেটা সিজিএস ইউনিট ছিল 1 ক্যালোরি সেটা হচ্ছে 4.2 জুল। তো এটা একটু আমাদের অবাক লাগে যে যেহেতু এসআই পদ্ধতি জেনারেলি সবই বেশি হয়, এখানে উল্টো 1 ক্যালোরি মানে 4.2 জুল। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে এই 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল এই কথাটা যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে 1 ক্যালোরি তাপ পেতে গেলে আমাদের 4.2 জুল কাজ করতে হবে। অর্থাৎ কাজ এবং তাপের মধ্যে যে মানে পারস্পরিক সম্পর্ক সেটা কিন্তু এখানে উঠে আসছে। মানে এখানে কিন্তু জুলটা প্রথমে একটা কার্যের একক যেটা আমরা পড়েছি আগে,
এখানে খুব সহজ করে বলা, মানে খুব রাদার ব্যতিক্রমীভাবে বলা হচ্ছে আর কি, যে 1 ক্যালোরি কস্ট হচ্ছে 4.2 জুল। তার মানে এসআই ইউনিট, এটা কিন্তু আমাদের একটা মনে রাখার ব্যাপার, তাপের ক্ষেত্রে এসআই ইউনিটটার মান সিজিএসের মানের থেকে কম। 1 ক্যালোরি কস্ট 4.2 জুল। এবার যদি আমরা বিভিন্ন রিলেশনগুলোয় আসি, রিলেশনগুলো আসার আগে আমরা আরেকটা জিনিস একটু, সেটা হচ্ছে আমরা মূলত 5টা ইউনিট পড়লাম। তাহলে একটা হচ্ছে সিজিএসে আমরা পড়লাম হচ্ছে ক্যালোরি এবং কিলোগ্রাম ক্যালোরি, এফপিএসে পড়লাম ব্রিটিশ থার্মাল ইউনিট এবং থার্ম, এবং এসআইতে পড়লাম জুল। এছাড়া আমাদের কিন্তু কিছু স্পেসিফিক, মানে যেগুলো মানে পরে কোনো সায়েন্টিফিক্যালি মানে বিভিন্ন কি বলবো এক্সপেরিমেন্ট বা ল্যাবের পরীক্ষার মাধ্যমে আর কি, যেগুলোকে আরও স্পেসিফিকভাবে এই এককগুলো উঠে এসছে, সেগুলো কিছু কয়েকটা আছে। তার মধ্যে একটা যেমন হচ্ছে আমাদের সিএইচ বা সেন্টিগ্রেড তাপ একক, সেন্টিগ্রেড হিট ইউনিট। সেন্টিগ্রেড হিট ইউনিটটা কি? সেন্টিগ্রেড হিট ইউনিটটা হচ্ছে মানে একটা হাইব্রিড ইউনিট। সেন্টিগ্রেড হিট ইউনিটটা বলছে 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে। মানে ভাবো, আমরা করছিলাম 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট, অথবা 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড হিট ইউনিটটাতে বলছে 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলে সিএইচইউ, সেন্টিগ্রেড হিট ইউনিট। অথবা এটাকেই বলে হচ্ছে পাউন্ড ক্যালোরি। এটাকে মানে যেটা যেহেতু দুটোর হাইব্রিড একটা ইউনিট, এটাকে বলা হচ্ছে পাউন্ড ক্যালোরি। এটা গেল একটা। এছাড়া আছে আমাদের একটা, সেটাকে বলছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি। যেমন আমরা ব্রিটিশ থার্মাল ইউনিটের একটা স্পেসিফিক ডেফিনেশন পড়লাম যে 1 পাউন্ড জলের উষ্ণতা 64 থেকে 65 ডিগ্রিতে যেতে যে পরিমাণ তাপ লাগে সেটাকে বলে ব্রিটিশ থার্মাল ইউনিট। একইভাবে সেন্টিগ্রেডের ক্ষেত্রে মানে এটাকে বলা হচ্ছে 1 গ্রাম জলের উষ্ণতা 14.5 থেকে 15.5 ডিগ্রিতে যেতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় হচ্ছে তাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি। তো 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরিটার এটা তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে এটা যে আমাদের একই রকম, যেমন 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে যেতে একরকম তাপ লাগে, 64 থেকে 65 যেতে, 36 থেকে 37 যেতে। এটা যদি মানে এটা বিভিন্নটায় যেহেতু এক এক রকম তাপের পরিমাণ খুব সামান্য ডিটোরিয়েট করে একটা থেকে আরেকটা, তো এই 14.5 থেকে 15.5টা হচ্ছে অনেকটা গড়ের কাছাকাছি। একই সাথে এরকম একটা আবার অ্যাভারেজ ক্যালোরি বা গড় ক্যালোরিরও কিন্তু সংজ্ঞা আছে। গড় ক্যালোরিটা কী বলছে? গড় ক্যালোরিটাই বলছে যে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে যে পরিমাণ তাপ লাগবে তাকে 100 ভাগে ভাঙলে যে তাপটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় ক্যালোরি। তার মানে এটা হচ্ছে সব থেকে, মানে আমি বলবো এটা হচ্ছে মানে সব থেকে এর মধ্যে এরর কম আছে। মানে 1 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করা হচ্ছে, তাতে যে পরিমাণ তাপ বাড়ছে মানে তাপ লাগছে যতটা, সেটাকে 100 দিয়ে ভাগ করলো, এটাকে একদম বলা হচ্ছে পাতি অ্যাভারেজ ক্যালোরি বা গড় ক্যালোরি। এবার আমরা যদি সবকটা যে বললাম এগুলো মানে তাড়াতাড়ি বলা হলো একটু, আমরা যদি এগুলোর মধ্যে রিলেশনটা একটু জাস্ট চোখ বুলিয়ে নিই। প্রথমে আমরা আসবো এটায়, এখানে আমরা দেখো যেটা বলছি, হ্যাঁ খুব মানে সুন্দর হাতের লেখায় যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে বিভিন্ন এককগুলো। সিজিএসে আছে, এফপিএসে আছে এবং এসআইতে আছে। সিজিএসে দেখো, সিজিএসে আছে আমাদের ক্যালোরি এবং কিলোগ্রাম ক্যালোরি। এফপিএসে আছে ব্রিটিশ থার্মাল ইউনিট এবং থার্ম, এবং এসআইতে আছে হচ্ছে জুল। একই সাথে আমাদের দেখো স্পেশাল ইউনিট আছে সেন্টিগ্রেড হিট ইউনিট বা পাউন্ড ক্যালোরি, 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি এবং অ্যাভারেজ ক্যালোরি। আবারও বলি, আমাদের এককগুলো হচ্ছে সিজিএসে হচ্ছে ক্যালোরি এবং কিলোগ্রাম ক্যালোরি, এফপিএসে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট এবং থার্ম, এসআইতে হচ্ছে জুল, এবং স্পেশাল ইউনিট কিছু আছে সেটা হচ্ছে সেন্টিগ্রেড হিট ইউনিট বা এটাকে আমরা বলছি হচ্ছে পাউন্ড ক্যালোরি, 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি এবং অ্যাভারেজ ক্যালোরি। এবার আমাদের যদি এদের মধ্যে রিলেশানগুলোয় আসি, রিলেশানগুলো হচ্ছে আমাদের এরকম। আমরা যদি একদম উপর থেকে দেখি, প্রথমেই দেখো হচ্ছে একদম ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট, তার থেকে অন্যগুলো কনভার্সন। 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়ালস টু কী দেওয়া?
এক ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়ালস টু দেওয়া হচ্ছে 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট। 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম। 1 ডিগ্রি ফারেনহাইট, এখানে 1 ডিগ্রি ফারেনহাইট কি, 1 ডিগ্রি ফারেনহাইট মানে হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ। 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ লাগে, আমরা বারবার এটা বলছিলাম, তার মানে 1 ডিগ্রি ফারেনহাইট মানে হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ, সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে 5/9 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 252 ক্যালোরি। তার মানে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়ালস টু হচ্ছে 252 ক্যালোরি। এবং এটাকে যদি আমরা আরও ভাঙি তাহলে মানে আরও একটু এগোই, তাহলে 252 ক্যালোরি থেকে আবার কি 0.252 কিলো ক্যালোরিও কিন্তু আমরা বলতে পারি, কিলোগ্রাম ক্যালোরি। তার মানে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু হচ্ছে কিন্তু 252 ক্যালোরি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 1 সিএইচইউ বা 1 সেন্টিগ্রেড হিট ইউনিট। সেন্টিগ্রেড হিট ইউনিটটা কি আমরা বলেছিলাম, এটা হচ্ছে একটা হাইব্রিড ইউনিট। এখানে কি 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড, একইভাবে 1 পাউন্ড ইকুয়াল টু 453.6 গ্রাম, তার মানে এটা হচ্ছে 453.6 ক্যালোরি। আবারও ভাবি, 1 সেন্টিগ্রেড হিট ইউনিট মানে হচ্ছে 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম, তার মানে 1 সিএইচইউ মানে হচ্ছে 453.6 ক্যালোরি। তার মানে দেখো দুটো রিলেশান আমরা কিন্তু করলাম। 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু 252 ক্যালোরি, একই সাথে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু 0.252 কিলো ক্যালোরি। 1 সেন্টিগ্রেড হিট ইউনিট মানে হচ্ছে 453.6 ক্যালোরি, তার মানে 453.6 ক্যালোরি মানে হচ্ছে 0.4536 কিলো ক্যালোরি। আবার সেন্টিগ্রেড হিট ইউনিটের থেকে যদি আমরা ফার্দার আরেকটু, মানে এটা যেহেতু হাইব্রিড ইউনিট, আমরা যদি অন্যভাবে আবার ভাবি তাহলে 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, আমরা পাউন্ডটাকে পাউন্ডে রাখলাম। এই যে দেখো এখানে 1 পাউন্ডটাকে আমরা পাউন্ডে রাখলাম, যেটা করলাম সেন্টিগ্রেডটাকে আমরা ফারেনহাইটে চেঞ্জ করলাম। এখানে কি করেছিলাম, সেন্টিগ্রেডটাকে সেন্টিগ্রেডে লিখেছিলাম, কিন্তু পাউন্ডটাকে 453.6 গ্রামে কনভার্ট করেছিলাম। এখানে তাই করছি না, এখানে আমরা পাউন্ডটাকে পাউন্ডে রাখছি, সেন্টিগ্রেডটাকে আমরা বলছি হচ্ছে 9.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কত আসছে এটা, 1 পাউন্ড ইন্টু 1 পাউন্ড ইন্টু 9.5 ডিগ্রি ফারেনহাইট, তার মানে হচ্ছে 1.8 ব্রিটিশ থার্মাল ইউনিট। তার মানে দেখো কনভার্সানগুলো কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় জটিল, আমি যেটা মানে সবসময় বিশেষত ফিজিক্সের বিভিন্ন রিলেশন বা অঙ্ক বা যাই হোক পড়ার সময় আমাদের যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে ফিজিক্স কিন্তু খুব লজিক্যাল। মানে এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে একটা ইকুয়েশন কীভাবে আসলো কঠিন, কিন্তু আদপে সেরকম না, আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মনে রাখতে হবে। 1 ব্রিটিশ থার্মাল ইউনিট মানে হচ্ছে 252 ক্যালোরি বা 0.252 কিলো ক্যালোরি। 1 সেন্টিগ্রেড হিট ইউনিট মানে হচ্ছে 453.6 ক্যালোরি বা 0.4536 ক্যালোরি বা এবং 1 সেন্টিগ্রেড হিট ইউনিট মানে হচ্ছে 1.8 ব্রিটিশ থার্মাল ইউনিট। আচ্ছা, এবার আমরা আগে প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে থার্ম যে ইউনিটটা ছিল, থার্ম ইউনিটটা কী ছিল, থার্ম ইউনিটটা হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতিতে একটা একক। এফপিএস পদ্ধতিতে মেন ইউনিটটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট, যেটা বলছিলাম 1 পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে প্রয়োজন। একই সাথে থার্মটা কি, থার্ম বলছে 10⁵ পাউন্ড জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে। তার মানে প্রথমেই হচ্ছে 1 থার্ম ইকুয়ালস টু 10⁵ ব্রিটিশ থার্মাল ইউনিট। এইবার আমরা যদি ফার্দার ভাঙি তাহলে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট মানে আবার আমরা জানি 252 ক্যালোরি আমরা পড়েছি, তার মানে 10⁵, আশা করি দেখা যাচ্ছে আর কি, 10⁵ ব্রিটিশ থার্মাল ইউনিট মানে হচ্ছে 10⁵ ইন্টু 252, 10⁵ ব্রিটিশ থার্মাল ইউনিট মানে 10⁵ ইন্টু 252 ক্যালোরি। তাহলে আমাদের এইগুলো একটার সাথে আরেকটা রিলেশন কিন্তু আমাদের মনে রাখাটা খুব একটা কঠিন না যদি আমরা স্টেপ বাই স্টেপ লজিক্যালি ভাবি। এবং লাস্ট আসছে কি, লাস্ট হচ্ছে আমাদের জুল, যেটা আমরা বললাম 1 জুল ইকুয়ালস টু, আমরা পড়েছিলাম উল্টো 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, তার মানে 1 জুল ইকুয়ালস টু 1/4.2 ক্যালোরি, তার মানে 0.24 ক্যালোরি। তাহলে আমাদের রিলেশনগুলো আবার একবার দেখে নাও। 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু হচ্ছে 252 ক্যালোরি বা 0.252 কিলো ক্যালোরি। 1 সেন্টিগ্রেড হিট ইউনিট মানে হচ্ছে 453.6 ক্যালোরি বা 0.4536 ক্যালোরি। এবং একই সাথে 1 সেন্টিগ্রেড হিট ইউনিট মানে হচ্ছে 1.8 BTHU বা ব্রিটিশ থার্মাল ইউনিট। 1 থার্ম মানে হচ্ছে 10⁵ ব্রিটিশ থার্মাল ইউনিট। এবং 1 থার্ম মানে যদি সেটা ক্যালোরিতে কনভার্ট করি 2.52 ইন্টু 10⁵ ক্যালোরি। এবং 1 জুল মানে হচ্ছে 1/4.2 ক্যালোরি বা 0.24 ক্যালোরি।
তো এটা গেল আমাদের তাপের বিভিন্ন এককে। হ্যাঁ, এবার আমরা যেটা আসি সেটা হচ্ছে মানে যেটা আমরা প্রথমে বলেছিলাম একটা, যে কোনো বস্তু যে পরিমাণ তাপ নিচ্ছে সেটা যে একক মানে যার উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে ছিল কি কিউ প্রপোর্শনাল টু এম, কিউ প্রপোর্শনাল টু টি, তার মানে কিউ ইকুয়াল টু হচ্ছে এস এম টি। এসটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্ষেত্রে এসটাকে আমরা বলছিলাম আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপটা হচ্ছে বস্তুর উপাদানের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ ধরো একটা লোহার টুকরো আর একটা কাঠের টুকরো, তাদের ভর এক, তাদের একই পরিমাণ যদি উষ্ণতা বৃদ্ধি করতে হয়, দুটোর কি একই পরিমাণ তাপ দিতে হবে? হবে না। তাহলে এই যে হচ্ছে না, তার কারণ হচ্ছে ওর উপাদানগুলো হচ্ছে আলাদা, এবং এই উপাদানটার উপরে ডিপেন্ড করছে হচ্ছে ওর আপেক্ষিক তাপ। তো আমরা এটাকে যদি মানে ইকুয়েশন দিয়ে ভাবি, তাহলে আমরা পড়েছিলাম কিউ ইকুয়ালস টু এস এম টি। তাহলে একইভাবে এস ইকুয়ালস টু যেটা হয় সেটা হচ্ছে কিউ বাই এম টি। আচ্ছা, এবার এটাতে যাওয়ার আগে আমাদের একটা আপেক্ষিক তাপের আগে মানে আমাদের দুরকম কনভেনশন আছে। একটা কনভেনশন অনুযায়ী হচ্ছে আপেক্ষিক তাপের একক কিন্তু নেই কোনো। কী কনভেনশন? একটা আপেক্ষিক তাপের একটা সংজ্ঞায় বলছে যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, এবং একক ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, এই দুটোর অনুপাতকে বলা হয় হচ্ছে আপেক্ষিক তাপ। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, এবং একক ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, এই দুটোর অনুপাতকে বলছে আপেক্ষিক তাপ। এবং এই সংজ্ঞা অনুযায়ী যেহেতু দুটোই তাপের মানে অনুপাত, উপরেও তাপ নিচেও তাপ, ফলে এই কনভেনশন অনুযায়ী আপেক্ষিক তাপের কিন্তু কোনো একক হয় না। এবার যেটা অনুযায়ী হয় সেটা হচ্ছে আমাদের আরেক রকম কনভেনশন। আরেক রকম কনভেনশনে কী বলছে? কোনো একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার তাকেই বলা হয় হচ্ছে আপেক্ষিক তাপ। একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপ দরকার সেটাকেই বলা হয় হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এখানে যদি আমরা ভাবি, তাহলে আমাদের কিন্তু মানে ব্যাপারটা আমরা এবার যদি ম্যাথমেটিক্যালি ভাবি, তাহলে আমরা প্রথমে পড়েছিলাম কি কিউ ইকুয়ালস টু এস এম টি ছিল। এস ইকুয়ালস টু তার মানে হচ্ছে কি আমাদের এস ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই এম, এস ইকুয়ালস টু কিউ বাই এম। তাহলে এবার যদি আমি ভাবি সিজিএসে, দেখো উপরে আছে কিউ, নিচে আছে এমটি, তাহলে কিউ এর একক কি সিজিএসে? ক্যালোরি। এবং এমটি মানে কি? ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধির জন্য, তার মানে গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে সিজিএসে আপেক্ষিক তাপের এই কনভেনশন অনুযায়ী ইউনিট হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এফপিএসে কি? এফপিএসে কিউ এর জায়গায় ছিল ব্রিটিশ থার্মাল ইউনিট, নিচে হচ্ছে এম ইন্টু টি। এম মানে হচ্ছে পাউন্ড, টি মানে হচ্ছে ফারেনহাইট। তাহলে আমাদের কি হচ্ছে? ব্রিটিশ থার্মাল ইউনিট বাই পাউন্ড ইন্টু পাউন্ড ডিগ্রি ফারেনহাইট। এইটা হচ্ছে আমাদের এফপিএসে একক। এসআইতে কি? এসআইতে আমাদের কিউ এর জায়গায় হচ্ছে জুল, আর এমটির জায়গায় কি আছে? কিলোগ্রাম এবং ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এককগুলো যদি একদম আমরা মনে রাখি, মানে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথমে যদি জাস্ট অনুপাতটা মনে রাখি, কিউ ইকুয়ালস টু এস এম টি, কিউ ইকুয়ালস টু এস এম টি থেকে কিন্তু আমরা এটা মনে রাখতে পারব। এস ইকুয়ালস টু হচ্ছে যেহেতু কিউ বাই এমটি, তাহলে সিজিএসে হবে হচ্ছে ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এফপিএসে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট বাই আমাদের পাউন্ড ফারেনহাইট, এবং এসআইতে হচ্ছে জুল পার কিলোগ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের একক কিন্তু আমাদের সম্বন্ধে ইয়েটা কি, আপেক্ষিক তাপের কনসেপশনটা কি, আমাদের দুটো কনভেনশন মনে রাখতে হবে। প্রথম কনভেনশন অনুযায়ী আপেক্ষিক তাপের কোনো একক হয় না, কারণ এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত। এবং আরেক রকম কনভেনশন অনুযায়ী এর একক হয়, এবং এককগুলো কেমন করে হয়? যে আমাদের যে ইকুয়েশনটা আমরা করলাম, মানে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে বলা হয় আপেক্ষিক তাপ। এবং বিভিন্ন পদ্ধতিতে সিজিএস, এফপিএস এবং এসআইতে কী কী হয় আমাদের ইকুয়েশনটা জাস্ট মনে রাখতে হবে, যে এস ইকুয়ালস টু কিউ বাই এম। কিউ এর জায়গাতে সিজিএসে আছে ক্যালোরি, ফলে সেক্ষেত্রে আপেক্ষিক তাপের একক হবে ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এফপিএসে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট বাই পাউন্ড ডিগ্রি ফারেনহাইট। এসআইতে হবে জুল বাই কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। কেন কি?
এটা বস্তুর উপাদানের উপর ডিপেন্ড করে। একই যেরকম আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা যদি আমরা রোধের কথা ভাবি তড়িতের ক্ষেত্রে, তাহলে আমরা পড়েছিলাম আর বা রেজিস্ট্যান্স ইকুয়ালস টু হচ্ছে রো ইন্টু এল বাই ই। তাহলে রো কিন্তু যেটা ছিল যে রোধাঙ্ক, বস্তুর রোধাঙ্ক, সেটা কিন্তু ওই বস্তুটার উপাদানের উপর ডিপেন্ড করতো। সেটা কতটা কন্ডাক্টিভিটি আছে তার মধ্যে, সোনা না রূপা না লোহা না কাঠ, সেটার উপর ডিপেন্ড করতো। ফলে আমাদের কিন্তু আপেক্ষিক তাপটাও অনেকটা মানে সেটার সাথে মানে সমতুল্য আর কি। তো এরপরে আমরা, এটা হলো আপেক্ষিক তাপ। এরপরে আমরা আরেকটা, এখানে আরও দুটো আমাদের ছোটো ছোটো ডেফিনেশন আছে। একটাকে আমরা তার বলছি হচ্ছে থার্মাল ক্যাপাসিটি। থার্মাল ক্যাপাসিটি জিনিসটা কি? থার্মাল ক্যাপাসিটিটাকে ধরো আমরা এখানে যদি আমরা মানে লিখে দেখি আর কি, থার্মাল ক্যাপাসিটিটাকে আমরা বলছি হচ্ছে তাপগ্রাহিতা। দেখো আমরা কিউ ইকুয়ালস টু এমএসটি ছিল। থার্মাল ক্যাপাসিটির ডেফিনেশনটা কেমন? ডেফিনেশনটার সাথে সাথে এটার ইকুয়েশনটাতে চোখ রাখো। থার্মাল ক্যাপাসিটির ডেফিনেশনটা কীরকম, যে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা, সেটা হচ্ছে তার বস্তুর তাপগ্রাহিতা। কোনো বস্তুর উষ্ণতা, আমরা তার ভর নির্দিষ্ট করা নেই, তাহলে এই এম ইন্টু এস, ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে, এটা অঙ্কের দিক থেকে এটাকে বলা হয় হচ্ছে কোনো বস্তুর তাপগ্রাহিতা। তাহলে আমরা যদি কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, তাহলে আমরা কিউ ইকুয়ালস টু এমএসটি, সবকটাই আমরা কিন্তু ওই ইকুয়েশনটাতে ফেরত যাব, কিউ ইকুয়ালস টু এমএসটি। তার মানে এমএস ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই টি। এই এমএসটাকেই আমরা বলছি হচ্ছে বস্তুর তাপগ্রাহিতা, ঠিক আছে, কিউ বাই টি। এমএস ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই টি। এবং এককটাও দেখো কি সুন্দর কিন্তু আমরা মনে রাখতে পারবো। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে ক্যালোরি, সিজিএসে ধরো, তাহলে কিউ বাই টি মানে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এফপিএসে ব্রিটিশ থার্মাল ইউনিট বাই ডিগ্রি ফারেনহাইট, এসআইতে জুল পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের আপেক্ষিক তাপের সাথে সাথে থার্মাল ক্যাপাসিটি বা তাপগ্রাহিতারও কিন্তু বিভিন্ন এককগুলো আমাদের একটাই জিনিস ভাবার, যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের বেস ইকুয়েশনটা এক্ষেত্রে হচ্ছে কিউ ইকুয়ালস টু এমএসটি। যখন আমরা আপেক্ষিক তাপ পড়ছি এস ইকুয়ালস টু কিউ বাই এমটি হচ্ছে, তাহলে আমরা সেই অনুযায়ী এককগুলোকে ভাববো। আবার যখন তাপগ্রাহিতা ভাবছি, তাপগ্রাহিতার ক্ষেত্রে আমরা এমএস ভাবছি কেন? যেহেতু এখানে বস্তুর ভরটাকে একক বলছি না, আমরা বলছি কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, তার মানে তার ভরটাকে আমাদের ক্যালকুলেশনে আনতে হবে, তাহলে সেটা এম ইন্টু এস, এই রাশিটাকে আমরা বলছি বস্তুর তাপগ্রাহিতা। এবং এম ইন্টু এস মানে কি? ইকুয়েশনে অনুযায়ী হচ্ছে এম ইন্টু এস ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে কিউ মানে হচ্ছে তাপের একক ক্যালোরি, টি মানে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট, যেটা যখন প্রযোজ্য হবে সেটা। আর কিউ হচ্ছে উপরে পাল্টে যাচ্ছে, আমাদের কিউ ক্যালোরি হচ্ছে বা ব্রিটিশ থার্মাল ইউনিট হচ্ছে বা জুল হচ্ছে সিজিএস, এফপিএস এবং এসআই পদ্ধতির জন্য। তাহলে বস্তুর তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপ, এই দুটো আমাদের হলো। আর একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে জলসম। জলসমটা আমাদের মানে এটা আমাদের ছোটোবেলায় পরীক্ষা আসতো, তাপগ্রাহিতা জলসমের পার্থক্য কী। এখন সেটা অতটা আমাদের নেই জলসম, তবুও আমরা একটু জেনে রাখবো। জলসম ব্যাপারটা হচ্ছে, জলসমটা হচ্ছে ওয়াটার ইকুইভ্যালেন্স। এটা কি? এটা বলছে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে, সেটাকে বলা হয় হচ্ছে ওই বস্তুটা জলসম। আরেকবার ভাবি, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, অর্থাৎ বস্তুর তাপগ্রাহিতা যেটা ছিল সেটাই, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে, এবার সেই পরিমাণ তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে, তাকেই বলা হবে হচ্ছে বস্তুর জলসম। ঠিক আছে, জলসমটাকে সিজিএসে জলসমটা সেম হয়, যেহেতু মানে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে 1 ক্যালোরি তাপ লাগে, এই জন্য সিজিএসে এবং এফপিএসে কিন্তু সিজিএস পদ্ধতিতে জলসম এবং তাপগ্রাহিতা এই দুটোর একক কিন্তু সমান হয়, কিন্তু এটা অন্যান্য এককে পার্থক্য হয়। জলসমটা আমাদের খুব একটা দরকার না, শুধু একটা জিনিস ভাবার যেটা, সেটা হচ্ছে জলসমর একক কিন্তু ভরের একক। কারণ আমরা সংজ্ঞাটা যদি ভাবি যে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার, সে পরিমাণ তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে, তার মানে আলটিমেটলি সংজ্ঞাটা কিন্তু ডিফাইন করছে কিছুটা জলকে, মানে কিছু পরিমাণ জলকে, সেটা সেই মাসটাই হচ্ছে কিন্তু ইউনিট। এটা গ্রাম হতে পারে বা কিলোগ্রাম হতে পারে বা পাউন্ড হতে পারে। তাহলে মেন কিন্তু পার্থক্য যেটা জলসম এবং তাপগ্রাহিতার মধ্যে, যে
জল তাপগ্রাহিতার যে একক সেটা হচ্ছে তাপের একক বাই তাপমাত্রার একক। যদি আমরা আরেকবার ভাবি, দেখো এটা কিন্তু খুব মানে একটা ইন্টারেস্টিং জিনিস, যে তাপগ্রাহিতার একক হচ্ছে কি তাপের একক বাই তাপমাত্রার একক, কিন্তু জল সম মানে হচ্ছে কিন্তু কিছু পরিমাণ জল, সেটা গ্রাম বা কিলোগ্রাম বা পাউন্ড। তাহলে আমাদের মোটামুটি এটা মানে ক্যালোরিমিতিটা আমরা শেষ করলাম। ক্যালোরিমিতির যদি আমরা মানে রিভাইজ দিয়ে মানে পুরোটা একটু ভাবি, সেটা হচ্ছে আমরা পড়লাম যেটা, সেটা হচ্ছে বস্তুর মধ্যে যখন তাপের আদান প্রদান হয়, তাপ যে নিচ্ছি আমরা, সেটা যে নিচ্ছে কোনো বস্তু, সেটা কিসের উপর ডিপেন্ড করছে, সেটার ইকুয়েশনটা কিউ ইকুয়ালস টু এসএমটি। এবং তাপের বিভিন্ন একক সিজিএস, এসআই, এফপিএস, তাদের নিজেদের মধ্যে কনভার্সন, তার সাথে কিছু স্পেশাল ইউনিট। এছাড়া আমরা পড়লাম কি আপেক্ষিক তাপ, দুরকম কনভেনশনে আপেক্ষিক তাপের সংজ্ঞা। একটা অনুযায়ী আপেক্ষিক তাপের কোনো একক হয় না, আরেকটা অনুযায়ী হয়, সেই এককগুলো কেমন কেমন হয় সেটাও আমরা কিউ ইকুয়ালস টু এসএমটি দিয়েই পড়লাম, যে এস ইকুয়ালস টু কিউ বাই এমটি, যেহেতু তাহলে যদি একক হয় ওই অনুযায়ী একক হবে সিজিএস, এসআই এবং এফপিএস। এর সাথে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতাটা আমরা কী পড়লাম, একইভাবে কিউ ইকুয়ালস টু এসএমটি, তার মানে এমএস ইকুয়ালস টু কিউ বাই টি ছিল। তাপগ্রাহিতা মানে তার মানে হচ্ছে আলটিমেটলি তাপ বাই তাপমাত্রা। আর পড়লাম হচ্ছে জলসম। জলসম মানে হচ্ছে কিছু পরিমাণ, মানে জলের একটা পরিমাণ কি, সেটা কি সংজ্ঞাটা আরেকবার যদি আমরা মানে বলি আবার, সেটা হচ্ছে কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে, সেই পরিমাণ তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে, সেটাকে বলা হয় হচ্ছে জলসম। তাহলে জলসম মানে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আলটিমেটলি কিছু পরিমাণ তাপ, ঠিক আছে। এই তাপ এই জলসম মানে যেটা বলছিলাম সেটা কিছু পরিমাণ জল, তাহলে এটা গ্রাম হতে পারে বা কিলোগ্রাম হতে পারে বা পাউন্ড হতে পারে। তো এইটা আমাদের মোটামুটি চ্যাপ্টারটা পড়া হলো। আশা করি এটা কিছুটা হলেও কাজে লাগবে। আমরা চেষ্টা করব যে